আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আকিয়াবিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি বাইরে। তো আজ আবার কি রান্না করব, কি করলাম আপনাদের দেখাতে চলে আসলাম। এই যে দেখেন, আমাদের একটা কুমড়া গাছে একটা কুমড়ার হয়েছে, একটা কুমড়া হইতেছে। যদি এটা হয় তো ভালোই হবে। আমার অনেক শখ ঝাঁকার কুমড়া দেখার, অনেকের দেখি ঝাঁকায় কুমড়া হয়, আমার কখনো হয়নি। তো চলেন আজকে কি রান্নাবান্না করছি সকাল থেকে সব কাজবাজ সেরে এখন রান্নাবান্নার কাজে নিয়োজিত হলাম। তো চলেন দেখি আজকে কি রান্না হবে। তো আজকে রান্না হবে হচ্ছে ঢেঁড়স ভাজি, আমাদের নিজেদের লাগানো গাছের ঢেঁড়স এটা। আর এই হচ্ছে শিং মাছ। তো চলেন রান্নাবান্না করি, রান্নাবান্না করে তারপরে আবার দেখাচ্ছি। রান্নাটা শুরু করবে এই মুহূর্তে সাহেব আইসা বলতেছে, আমার এই নুডলস কাপে ঢাইলা দাও। নুডলস এখন সকালের খাবার খায়, বেলা বাজে একটা, এখন সকালের খাবার খায়। কাপ কই, আবদারেরা শেষ হয় না। নুডলস রান্না করে এই কাপে ঢালতে হবে, আর তারপরে তো এই যে এখানে নুডলস ঢাইলে দিলাম। এবার সে টিভি দেখবে আর খাবে। সেগুলো সালাম দাও, যাও খাও, আমি রান্না করি। এই জামা কাপড়গুলো আমি ধুয়ে এখানে ঘুরাই রাখছিলাম, ভাঁজ করছে, বলতেছে যে সবাইরে দেখাও আমি জামা কাপড় ভাঁজ করছি। এটা কি করছে যে এগুলা কি? সারাদিন এখানে খেলে আর এই যে টিভি দেখে, মনে করেন যে এই করে সারাদিন। আচ্ছা, তো এখানে ঢেঁড়স ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এই ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ ঢেঁড়স এবার সম্পূর্ণভাবে ভাজা হবে। আর এটার একটু নাড়াচাড়া দিয়ে এই যে এই পাশের চুলায় দিয়ে তারপরে এই পাশের চুলাতে মাছ বসাবো, মাছ ভুনা বসাবো। তো দেখতে থাকেন। তো আমি ঢেঁড়স ভাজিটারে এই চুলায় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম হালকা। এবার একটু নাড়াচাড়ায় দিব। আর এই চুলায় মাছের জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে তেলের মধ্যে মশলাটা আর কি ভাজবো, কষাবো। এই আমার ঢেঁড়স ভাজি, এটা এই তেলেই আস্তে আস্তে ভাজা হবে। আবিরের বাবা এইভাবে এরকম করে ঢেঁড়স ভাজি চাইতে আস্তে করে কেচে তেলের মধ্যে ডুবা তেলে ভাজলে এটা বেশি পছন্দ করে। আর এই জন্য ইনশাল্লাহ আপনাদেরকে এইভাবে করে দেখাবো। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিব হলুদ। হলুদটাকে একটু তেলের মধ্যে ভাজবো। লাইট জ্বালানো নেই, এই যে হলুদটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিব পানি। তো এবার মশলাটার উপরে তেল ওঠা পর্যন্ত এটাকে কষাবো। কষানোর পরে মাছগুলো দিয়ে দেবো। আজকে শিং মাছটা কষায় রান্না করব, ভাজি নেই শিং মাছ, বা ভেজে কষায় দুভাবে রান্না করি, কিন্তু আজকে চিন্তা করছি যে কষায় রান্না করব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব মাছগুলা। এই যে মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে রাখছি। মাছগুলো সম্পূর্ণ কালো ছিল, এবার ঘষে এরকম সাদা বানাইছি। মাছগুলো এই মশলার মধ্যে একটু কষায় পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাছ ভাজা করা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পারতেছেন। এবার দিয়ে দেবো পানি। আর কলসে পানি শেষ, পানি আনতে হবে। আর একটু পানি দিব। আর এইদিকে এই যে আমার ঢেঁড়সটা ভাজা হয়েছে, এটাও নামানোর টাইম হয়ে গেছে। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু ভাজা কাঁচা মাছ, কষায় রান্না করতেছে, এই জন্য পানির পরিমাণ বেশি দিছি। আর এখানে আমার ভেন্ডি ভাজা কমপ্লিট। এবার এটা বেড়ে নিব। তো মাছ বসায় দিয়ে ঝোল টোল সব কিছু দিয়ে
এইদিকে আবার চাল ধুয়ে ভাত বসাই দিলাম, মাত্রই দিছি। করিস না। তো এখন এই পর্যায়ে চুলাটা কমাই দিয়ে গেছিলাম, এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া। এবার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর একটু গাঢ় হবে, আরও টানবে ঝোল। আজকে ডালটাও রানবো না, একটু হালকা ঝোল রাখবো, তারপর আর একটু টানবে। তো তরকারি নামাই নিয়ে এখানে চুলায় দুধ বসাই দিলাম। এখানে এটা হচ্ছে একেবারে খাঁটি গরুর দুধ, কোনো ভেজাল নাই। চলেন আজকে রান্নার লাস্ট লুকটা দেখাই। ও এই হচ্ছে কী বলে, ঢেঁড়স ভাজি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভেন্ডি ভাজি। আর এই হচ্ছে শিং মাছ ভুনা। তো এইদিকে দুধ আর ভাত হচ্ছে, দুধ জাল হবে, ভাত হবে। দেখেন আমি রান্না শুরু করছি কখন, হয়তো ভিডিওটা 5-6 মিনিটের, কিন্তু অনেকক্ষণ হয়েছে রান্না, প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। এখনও এই যে বৃষ্টি পড়তেছে, তো পড়তেই আছে, বৃষ্টি থামার নাম নেই। সেই 17 তারিখ থেকে বৃষ্টি এরকম ঝাড়ে ঝাড়ে আসে। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।